আগে ষষ্ঠী গেল, সপ্তমী গেল, আজকের অষ্টমী। সমৃদ্ধি সাজা গুজা হয়ে গেছে, এদিকে সমৃদ্ধি মা প্রায় রেডি, আর আমি তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি। বাজে ঘড়ি 11:35। এবার আমরা বেরোবো মহা অষ্টমীর ঠাকুর দেখতে। আচ্ছা এবার দেখা হচ্ছে মণ্ডপে, মা বলে দাও। আচ্ছা চলো টাটা। মহা অষ্টমীর ঠাকুর দেখতে বার হয়ে গেছি। প্রথমেই আমরা বৈকুণ্ঠপুর নবীন সংঘের ঠাকুরটা দেখে নিলাম। আচ্ছা উঠছি, একটু স্থির হও। এটা বৈকুণ্ঠপুর নবীন সংঘ। এই প্রবলেম, আবারও গাড়ি থেকে নামবে না। গঙ্গা জোয়ারের দিকে যেতে একটা মণ্ডপ দেখতে পেয়ে আমরা দাঁড়ালাম, কিন্তু সমৃদ্ধির ফের সমস্যা, বাইক থেকে নামবে না। তাই সাবু প্রথমে ঠাকুর দর্শন করলো, তারপরে আমি গিয়ে ঠাকুরটা দর্শন করলাম। মণ্ডপ ঘুরে এসে দেখি সমৃদ্ধি এক মনে কি চিন্তা করছে কে জানে। ও শরীরটাও যদিও ভালো নেই, কিন্তু চিন্তা কি করছে সেটা বুঝতে পারছি না। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম খড়িগাছি আদি সার্বজনীন দুর্গা উৎসব কমিটিতে। এখানকার প্যান্ডেলটা ছোট্টর উপরে ভালো করেছে। এই তো খড়িগাছির আর একটা পূজা মণ্ডপে আমরা চলে এসেছি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে। মায়ের মুখটা কিন্তু এক কথায় অপরূপ হয়েছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। মালির বাগানে ঢোকার মুখেই একটা আইসক্রিম গাড়ি দেখতে পেয়ে ইচ্ছা হলো আইসক্রিম খাবো, কিন্তু তিনজনেরই ঠান্ডা লেগেছে, তাই ভাবলাম আইসক্রিম খাবো না। কিন্তু সমৃদ্ধির চোখ ওই দিকেই গেল, ব্যাস বায়না জুড়িয়ে দিল আইসক্রিম খাবে। তাই আমি আর সমৃদ্ধির জন্য দুটো কুলপি আইসক্রিম নিলাম, সাবুর জন্য নিলাম না, কারণ ওর প্রচুর ঠান্ডা লেগেছে। আমার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, কিন্তু সমৃদ্ধির এখনো খাওয়া শেষ হয়নি। ওই নিয়েই আমরা পরবর্তী পূজা মণ্ডপে চলে এসেছি। সমৃদ্ধির আইসক্রিম এখনো রয়েছে। আমাদের 5-6খানা ঠাকুর দেখা হয়ে গেছে, এখনো ওর আইসক্রিম খাওয়া শেষ হয়নি। আমরা এখন মিলন সংঘ, এটা হচ্ছে পঞ্চদুর্গা। ছোট আছে, আমরা করতাম টায়ার নিয়ে দৌড়াতাম। তবে আমাদের যে নেক্সট জেনারেশন, মানে আমার মেয়ে, এ কিন্তু ওই টায়ার নিয়ে লাফান ধরে খেলবে, কিন্তু এটা করেছি, কিন্তু ওরা করবে না। এটা সাধারণত এখনো গ্রামেতেই দেখতে পাওয়া যায়। এই গুলতিও করেছি আমরা, এই কানামাছি ভোগ বিশালয়। বাবা আম গাছ, দারুন দারুন। দেবী অপরাজিতা, এটা হচ্ছে দেবী ভগবতী। এখানে পঞ্চদুর্গার সাথে সাথে তুলে ধরেছে আমাদের হারিয়ে যাওয়া শৈশবগুলো। দেখতে ভালো লাগছিল, তার কারণ এই শৈশবের মধ্যে বেশিরভাগ অ্যাক্টিভিটি আমরাও করেছি। এই শৈশবগুলো আমরা আর ফিরে পাবো না, কিংবা আমাদের পরবর্তী জেনারেশন এই অ্যাক্টিভিটিগুলো করতে পারবে না। হ্যাঁ, এটা ঠিক, যারা গ্রামের দিকে থাকেন তারা এর মধ্যে কিছু কিছু করতে পারে। যাই হোক, মায়ের প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, অনেকক্ষণ ঘোরা হয়ে গেছে, কিন্তু সমৃদ্ধির আইসক্রিম খাওয়া এখনো শেষ হয়নি। তোমার এখনো শেষ হয়নি খাওয়া, মানে লাস্ট ফিনিশিং চলছে নাকি? আমি খেয়ে দিচ্ছি। তা ঠিক আছে। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা বলেছে স্মৃতি সব, নেক্সট জেনারেশনটা এগুলো কিছুই বুঝবে না। অভিজ্ঞতা মানে জিনিসটা যা সুন্দর করেছে। এই ব্যাট উইকেট, এই বল আমরা করে খেলতাম, এই বল
ঠাকুর দেখতে দেখতে আমরা গোর্খারা অভিযাত্রী ক্লাবের দিকে চলে এসেছি। এখানকার থিমটা একটু অন্যরকম করেছে। মণ্ডপের গায়ে নারকেলের মালা, নারকেলের দড়ি আর নারকেল পাতা দিয়ে খুব সুন্দর ডিজাইন করেছে। দেখতে বেশ ভালোই লাগছিল। মণ্ডপে ঢুকেই মায়ের সামনে দাঁড়িয়ে সাবুর দেখা দেখি সমৃদ্ধি প্রণাম করে নিল। গোর্খারা ঠাকুর দেখে আমরা নারুসার বাজারের দিকে চলে এসেছি। এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর মায়ের প্রতিমাটাও অপরূপ হয়েছে। রাত অনেক হয়েছে, এবার আমরা সোনারপুরের কাছের ঠাকুরগুলো দেখে চলে যাব। প্রথমেই ঘাসিয়ারার মুখেই নবদুর্গার মণ্ডপটা দেখে নেব। প্রতি বছরই এখানে নবদুর্গা করে, খুব ভালো লাগে দেখতে। মায়ের 9টা রূপ দেখে খুবই আশ্চর্য লাগে। ভিড় খুব একটা বেশি নেই, তাই ভালোভাবেই মায়ের 9টা রূপ আমরা দেখতে পেলাম। কি করবে? আচ্ছা ঠিক আছে। দেবী নাগিন আচ্ছা ফেলবে দাও, ফেলবে দাও, ঠিক আছে। দেবী বিকট নবদুর্গা দেখে আমরা বলাকার দিকে চলে এসেছি। এখানকার মণ্ডপ আর থিমটা নাকি ভালো করেছে, তাই এই মণ্ডপটা দেখেও নিলাম। ঢোকার মুখে ঠিক মতো বুঝতে পারলাম না যে থিমটা কিসের উপর বেস করেছে। যখনই মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি, একটা একটা করে জিনিস দেখতে শুরু করলাম, তখন বুঝতে পারলাম থিমটা খেটে খাওয়া মানুষদের উপর বেস করেই তৈরি হয়েছে। বিশেষ করে রাজমিস্ত্রি যারা কাজ করেন, শহরের বুকে বড় বড় কংক্রিটের বাড়িগুলো এই রাজমিস্ত্রিরাই করেন। তাদের দৈনন্দিন জীবন কেমন হয় তাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বলাকা মাঠের পূজা মণ্ডপ কমিটি। দিন রাত তারা কাজ করে, হয় না কখনো ছুটি, তবু মালিক দেয় উপহার, কেবলই ঘরে ছুটি। থিমটা কিন্তু খুব ভালো করেছে আর দেখতেও খুব ভালো লেগেছে। এখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে এলাম সোনারপুর বিজয় সংঘ ক্লাবের ঠাকুর দেখতে। এখানকার থিম মুখোশের আড়ালে। বিভিন্ন মানুষের তার বিকৃত মুখোশ কিভাবে লুকিয়ে রাখে তাই বোঝার চেষ্টা করেছে এই পূজা কমিটি। এখানকার প্রণামী বাক্স দেখে সমৃদ্ধির ইচ্ছা হয়েছে ও প্রণামী বাক্সে প্রণামী দেবে, তাই আমরা ওকে কোনো বাধা না দিয়ে শ্রাবণী ওকে কোলে তুলে প্রণামী বাক্সে প্রণামী দেওয়ালো। দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে। সমৃদ্ধির ঘুম পেয়েছে, মিথ্যা বলবো না, আমাদেরও ঘুম পেয়েছে। তাই সোনারপুরের অটো স্ট্যান্ডের ঠাকুরটা আমরা দেখেই বাড়ি চলে যাব। কারণ সোনারপুরের মুখে প্যান্ডেল, অথচ আমরা এতটা দেরি করে প্যান্ডেলটা দেখছি। প্যান্ডেলের থিমটা ঠিক বুঝতে পারছি না যে কি করেছে, কিন্তু ভালো লাগছে দূর থেকে দেখতে। আর ভেতরের কারুকার্যটাও ভালো লাগছিল। মায়ের মুখটাও অপরূপ সুন্দর করেছে। তো সব জিনিসটাই ব্যথা লাগে। মহা অষ্টমীর স্পেশাল ব্লগটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিও। দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিওতে।